জামাত শিবির নিষিদ্ধ হোক কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, সেটা আমাদের কাছে মুখ্য কোনো বিষয় নয়। বিশ্বাস করেন, সেটা আমাদের কাছে আমাদের মাথা ব্যথার কোনো কারণও নয়। আমাদের মাথা ব্যথার কারণ অন্য জায়গায়, আর সেটা হলো সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ পথচারী এবং দেশের সাধারণ নাগরিকদের অকালে রাস্তায় প্রাণ যাওয়া। আমি যে কথা বলছি হয়তো ভেবে নিতে পারেন যে আমি কোনো একটা পক্ষের হয়ে কথা বলছি, না। আমি আমাদের মাজা ভাঙা বিরোধী দলের হয়েও কথা বলছি না, আমি জামাত শিবিরের হয়েও কথা বলছি না, আমি সাধারণ ছাত্র ছাত্রীদের হয়েও কথা বলছি না। আমি কথা বলছি দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে। আমার মতটা আপনার বিরুদ্ধেও যাইতে পারে, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যেতে পারে। তাই বলে রাষ্ট্র তার সরকারি যে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নির্বিচারে আমাদের গুলি করে মেরে ফেলবেন? আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। আমি যদি এই কোটা আন্দোলন শুধু না, আমি যদি মনে করি যে আমি এই সরকারকে আর চাই না, আমি এই সরকারকে পদত্যাগ করাতে চাই, সেটা আমি চাইতেই পারি। তাই বলে আপনি আমাকে পুলিশ দিয়ে গুলি করবেন? তাই বলে আপনি আমার উপর নির্যাতন করবেন? এটা তো হতে পারে না। এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়, এটা আমরা চাই না। আমাদের যে অধিকার, সেই অধিকারটুকু তো আমরা রাষ্ট্রের কাছেই চাইবো। সেটা চাইতে গিয়ে যদি আমাদের ছেলেরা যদি গুলিবিদ্ধ হয়ে যদি মারা যায়, তাহলে এর দায় দায়িত্ব কার? এই দায় দায়িত্ব কে নেবে? দায় দায়িত্ব তো সরকারের উপরই বর্তাবে। সেই আন্দোলন যখন শুরু হয়েছিল, আপনি চাইলে কিন্তু সেই আন্দোলনকে কিন্তু আপনি প্রশমিত করতে পারতেন। সরকার চাইলে কিন্তু সে আন্দোলনটাকে প্রশমিত করতে পারতেন, কিন্তু সরকার কিন্তু সেটা করেনি। সরকার কি করেছে? আন্দোলনটাকে আরো উস্কে দিয়েছে। আমার মনে হয় কেন এই আন্দোলনটাকে উস্কে দিয়েছে, সেটা হলো সরকার আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে রাষ্ট্রীয়ভাবে যে তার সরকার প্রধানের যে চায়না সফর রয়েছে, সেই চায়নাতে গিয়ে সে কিছুই পাবে না। যে কারণে তিনি ছাত্রদের আরো উস্কে দিয়ে চায়নাতে চলে গিয়েছিলেন, যেন সমস্ত মিডিয়া এই ছাত্রদের আন্দোলনটাকে কাভার করে। তিনি যে চায়না গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন, সেটা যেন কাভারেজে না আসে। কত মায়ের বুক খালি হয়েছে। ইভেন আমাদের যে পুলিশ বাহিনী, তাদেরও অনেকে নিহত হয়েছেন, তাদের ছেলেপেলে নিহত হয়েছে, তাদের সন্তান নিহত হয়েছে। এই দায় দায়িত্ব তো সাধারণ জনগণ আপনাদের উপরেই দিবে। আপনারা মানুষের কথাটাকে গ্রহণ করতে শিখুন, তাদেরকে সম্মান করতে শিখুন। যদি আমি আপনার পদত্যাগ চেয়ে যদি রাজপথে আন্দোলন করি, আপনি আমাকে বোঝান, আমাকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে যে কেন আমি আপনার পদত্যাগ চাচ্ছি আর কি কারণে আপনি সেইখান থেকে পদত্যাগ করবেন না। আপনি চাইলেই আমাকে রাজাকারের বাচ্চা বলেও গালি দিতে পারেন না। আপনার মতের বিরুদ্ধে গেলেই আমি রাজাকার, এটা তো হতে পারে না।